মারুফ ভাই। হ্যাঁ মারুফ ভাই, আফজাল ভাই সেই গেট আপে, আর এক্সিকিউটিভ গেট আপে আমাদের জামান ভাই, আমাদের নতুন ভাই আসছে হারিস ভাই। আচ্ছা, জামালপুরের চাকরি সুবাদে ঢাকা যেহেতু হচ্ছে, বাট এই প্রথম আমি জামালপুরে একটা বিয়ের ইনভাইটেশন পাইছি। আমাদের পার্টি এবং আমাদের ল্যান্ড ওনার যিনি আছেন, ওনার ছেলের বিয়ে। তো সেই বিয়েতে আমরা আজকে মজমাস্তি করব এবং পার্টিতে থাকবো, খাবো। লেটস সি। মূলত ব্লগ ভিডিও করা আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমাদের কলিগ মাকসুদুল হাসান মাসুদ ভাই এবং শামসুর রহমান সানি ভাইয়ের অনুপ্রেরণায় আবারও এই বিয়ের ভিডিও ব্লগটি করতে যাচ্ছি। আচ্ছা, আমার ভিডিও ব্লগ করব কিভাবে? আসলে ভিডিওতে ভিউজ নাই, ফেসবুকে নাই, ইউটিউবে নাই, ইনস্টাগ্রামে নাই, টিকটকে নাই। আসলে আমার ভিডিও ব্লগ কি অনেক খারাপ হয়? বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, তো আর দেরি করতে পারতেছি না। চলেন পার্টি সেন্টারের দিকে যেয়ে বসে পড়ি। আসেন আসেন আসেন। পার্টি সেন্টারে অনেক লোকের সমাগম। এরই মধ্যে আমাদের দেখা হয়ে গেল আমাদের ল্যান্ড ওনার এম এ কামাল শাহিন ভাইয়ের সাথে। ওনার সাথে হ্যান্ডশেক করে আজকের আয়োজনের যারা মধ্যমণি বর কনে তাদের সাথে আলাপচারিতা শেষ করে আমরা আমাদের আসনটি গ্রহণ করলাম। প্রথমে রাইস আসলো, তারপর জনপ্রতি প্লেটে করে মুরগির রোস্ট, সালাদ, সবজি এবং শামি কাবাব আসলো। আসলে বলতেই হয়, আমি শেরপুর থাকা অবস্থায় অনেক বিয়ের দাওয়াত খেয়েছি, বাট জামালপুরে আসার পর এটা আমার যদিও প্রথম বিবাহ অনুষ্ঠানের খাবার খাওয়া, কিন্তু এত টেস্টি খাবার বলতেই হয়। লুইস ভিলেজ পার্কের ক্যাটারিং সার্ভিস যথেষ্ট ভালো। পার্টি সেন্টারে ওনারা যে খাবারটা দিয়েছে এইটা হ্যাভি টেস্ট, মানে আপনি 10-এ 9.5 পর্যন্ত দিতে বাধ্য হবেন। আচ্ছা, গরুর মাংসটা যে এত টেস্ট ছিল বা এত সফট ছিল যে কেউ চাইলে কিন্তু আপনারা চামচ দিয়ে কেটেও খেতে পারবেন। সর্বোপরি খাবার শেষে দই ছিল, আর এই দইটা আমি পোলাও, গরুর মাংস দিয়ে মিক্সড করে খেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আমরা কিন্তু বিয়ের দাওয়াত খাওয়া শেষে, দাওয়াত পর্বটা শেষ করে এখন লুইস পার্কের পুরোটা ঘুরে দেখতেছি, ঘুরে ফিরে। এখানে চারিদিকে সবুজের সমারোহ এবং শুরুতে ঢুকতেই একটি পুকুর রয়েছে যেখানে বোটিং করা যায়, এবং সেই সাথে আপনি যদি মাছের খাবার নিয়ে যান তাহলে এখানে খাবার দিলে এইরকম আপনি অনেক মাছ দেখতে পাবেন, খাবার খাওয়ার জন্য কাছে আসবে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুব্যবস্থা, এবং সেই সাথে আমি কিন্তু এই পার্কের পাশেই একটি রিসোর্টও দেখেছি। সেই সাথে এখানে পিকনিক করার জন্য অনেক সুবিশাল পরিসরে স্পেস আছে, আপনারা চাইলে আসতে পারেন। তো চলেন আপনাদেরকে একটু লাস্টলি ঘুরিয়ে দেখাই লুইস ভিলেজ পার্ক। এবং বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা এখানে কোনো এসে দাওয়াত খেয়েছেন কিংবা আপনি ঘুরে দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে। ফাইনালি আমাদেরকে একটু জানিয়ে দিন। অনেকদিন পরে আসলাম লুইস পার্কে, অলমোস্ট প্রায় 2 বছর পরে এন্ট্রি করছি। আচ্ছা